এই মুহূর্তে এখানে কিন্তু যে বেসিক স্ট্রাকচারটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাওয়া যাচ্ছে ঢোকার জায়গাটা কিন্তু গতবারের তুলনায় আমার একটু বেশি ওয়াইড বলে মনে হচ্ছে, করা হচ্ছে। আর এই হচ্ছে সেই খুঁটি পুজো, খুঁটিটা যেটা আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। এখানে সে ঘট এবং যে প্রদীপ সেগুলো রয়েছে। এবং তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, ঠিক তাই বুঝেছো। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কল্যাণী ITI মোড় দুর্গাপূজা গ্রাউন্ডের সামনে, যেখানে প্যান্ডেল প্রস্তুত হচ্ছে। গত সোমবারই 12 তারিখ এখানে হয়েছিল খুঁটি পুজো, যেটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম আমাদের লেন্সের মাধ্যমে। আজকে আমরা 5 দিনের মাথায় চলে এসেছি যে এখানে প্যান্ডেল কতটা প্রস্তুত হয়েছে সেটা দেখার জন্য। তো চলুন ভেতরে যাই ও আপনাদের দেখাই। 5 দিনের মাথায় আমরা চলে এসেছি কল্যাণী ITI মোড় দুর্গাপূজা গ্রাউন্ডে। টোটাল জায়গাটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে টিন দিয়ে, যাতে নর্মাল মানুষ এখানে প্রবেশ না করে, যাতে কাজে কোনো অসুবিধা না হয়। আগের দিনই আমরা দেখতে পাচ্ছিলাম ঠিক খুঁটি পুজোটা হচ্ছিল ওইখানটায়, যেখানে ওই মাছটা রয়েছে, আমি দেখাবো আপনাদের কাছ থেকে। আর এই জায়গাটা যে ছাউনিটা ছিল এবং ওইখানে যে সেটটা দেখছেন সেটা তখন বানানো হচ্ছিল। আর এই মুহূর্তে এখানে কিন্তু যে বেসিক স্ট্রাকচারটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছি, যেমন দেখতে পাচ্ছেন মোটামুটি 4-5 ফুটের মতন হাইট অবধি কিন্তু একটা স্টেজের মতন হয়ে গেছে। যে প্যাগোডা হবে, মানে সিনবিউম প্যাগোডা, যে মাপ করা ছিল, দেখতেই পাচ্ছেন দড়ি দিয়ে মাপ করা। এগুলো আগের দিন আপনাদের দেখিয়েছি। খুঁটি পুজোর সময় কিন্তু এই মাপঝোপ হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু আরও অনেক বেশি মাপঝোপ হয়েছে, যেটা কিন্তু এখন প্রচুর সংখ্যক এখানে মনে হচ্ছে যেন মানে গাছের মতন লাগছে। বাঁশ কিন্তু পোতা হয়ে গেছে, বাঁধা হয়ে গেছে, একটা লেভেল অবধি কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু এখনও প্রচুর বাঁশ রাখা রয়েছে, যেগুলো কিন্তু এই প্যান্ডেলে ইউজ হবে। টোটাল জায়গাটা দেখতে পাচ্ছেন কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে কিন্তু এখানে প্যান্ডেল প্রত্যেক বছরই হয়ে থাকে। এই টোটাল জায়গাটা ঘিরে রাখা রয়েছে। এই মেন এন্ট্রিটা হয় এইখান থেকে হয় এবং তারপরে কিন্তু এরকম ভেতরে ঢুকে যায়। ঠিক একই রকমভাবে কিন্তু এবারেও হচ্ছে। এই টোটাল এন্ট্রিটা আমি আপনাদের একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি। চারিদিকে যদিও প্রচুর বাঁশ পড়ে রয়েছে, আর কালকে রাত্রে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু একটু কাদাও রয়েছে। তো দেখুন, এই হচ্ছে এন্ট্রিটা হবে, যেটা ভেতরে ঢোকার। সোজা এখান থেকে যে ITI মোড় থেকে এদিকে আছে ঘোষপাড়া, কল্যাণী ঘোষপাড়া স্টেশন, সেখান থেকে এসে এখান থেকে মেন এন্ট্রিটা হয়। এখানে ফোয়ারা মতো রাখা থাকে, প্রত্যেক বছরই আমরা লক্ষ্য করে থাকি। প্রবাবলি এই বছরে সেরকমই হবে। আর এর ভেতরে কিন্তু এখান দিয়ে পুরো ঢোকার জায়গাটা রয়েছে। ঢোকার জায়গাটা কিন্তু গতবারের তুলনায় আমার একটু বেশি ওয়াইড বলে মনে হচ্ছে। অবভিয়াসলি এখানে কিন্তু অনেক বেশি প্রশস্ত প্রবেশপথ ও বেরোনোর জায়গা রাখা থাকে, কারণ প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। এখন মানে এক একটা বাসের যা হাইট, সেই হাইট অবধি আপাতত বাসগুলো দাঁড় করানো রয়েছে। এবং যেখানে মাতৃপ্রতিমা থাকবে সেই দিকটা কিন্তু অনেকটা উঁচু অবধি মাছ বাঁধা হয়ে গেছে। আর সামনের দিকে কিন্তু জাস্ট একটা মাছের সঙ্গে একটা মাছ স্ট্রাকচার করে যে স্টেজ মতো হয়, সেই হাইট অবধি তোলা হয়েছে। তো বলতে পারেন এখন আমি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। এখানেই হবে কিন্তু সেই সিনবিউম প্যাগোডা, যেটা আপনাদের পাশের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। আমি ছবিটা দিয়ে দিচ্ছি। তো টোটাল জায়গাটা যথেষ্ট বড়োভাবে। আর ওইখানে কোনায় রয়েছে কিন্তু যে খুঁটি পুজো হয়েছিল সেই বাঁশটা। চলুন দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু যে এই দাদাভাইয়েরা কাজ করছেন, তাদের থাকার জায়গা এবং তাদের কাজের জায়গাটা কিন্তু এখানে করা রয়েছে। অবভিয়াসলি তারা এখানে 3-4 মাস ধরে থাকবেন এবং এই প্যান্ডেল সম্পন্ন করবেন। তো সেই জন্য তার ব্যবস্থাটা কিন্তু এখানে করা হচ্ছে। আর এই হচ্ছে সেই খুঁটি পুজো, খুঁটিটা যেটা আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। এখানে সে ঘট এবং যে প্রদীপ সেগুলো রয়েছে এবং গাছ, ওই টোটাল বাঁশটাকে যে গাঁদা ফুলের মালা দিয়েও ও আম পাতা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল, সেই বাঁশটাই কিন্তু এটা। তো এই হচ্ছে সেই খুঁটি পুজোর বাঁশ। এবং ভেতর থেকে দেখলে দেখুন কতটা জায়গা নিয়ে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কল্যাণী ITI সিনবিউম প্যাগোডার মধ্যে রয়েছি। হ্যাঁ, এটা এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে। আর মানে বুঝতেই পারছেন, যেমন আমাদের উইলিয়াম দাদা বলল যে মোটামুটি মহালয় বা তার আশেপাশেই উদ্বোধন হয়ে যাবে। তার আগেই কিন্তু এই কমপ্লিট সিনবিউম প্যাগোডা তৈরি হয়ে যাবে। এবং যে এক একটা স্তরে স্তরে যে কমপ্লিট হবে, সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো আমরাই আমাদের চ্যানেলের মাধ্যমে, আমাদের লেন্সের মাধ্যমে। এই টোটাল যে সিনবিউম প্যাগোডা তৈরি হচ্ছে, প্যাগোডার যে প্রতিকৃতি তৈরি হচ্ছে বাঁশের মাধ্যমে, যেটা আমাদের যে মানে পুজোর প্যান্ডেল হয় বাঁশের মাধ্যমে, কাঠের মাধ্যমে, আরও বিভিন্ন জিনিস, ফাইবার, গ্লাস, আরও বিভিন্ন জিনিসের মাধ্যমে টোটাল যে হুবহু সেম আমরা মানে আমাদের বাংলার যে শিল্প বলতে পারেন, অবভিয়াসলি এটা এখন শিল্পই বলা যায়, তার মাধ্যমে যে টোটাল জিনিসটা ফুটে ওঠে, যেটা হুবহু একদম অরিজিনালের মতো হয়, সেটা কিন্তু আমরা পিছনে এখানে দেখতেই পাবো, সিনবিউম প্যাগোডা।
বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজার 2025-এর যে থিম সিনবিউম প্যাগোডা, সেটার প্রস্তুতি পর্বের প্রথম পর্ব। এরপরে আরও বিভিন্ন পর্ব আসবে, যেমন যেমন আপডেট হবে, যেমন যেমন তৈরি হবে, সেই সব কিন্তু আপনাদের কাছে দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে। তো আজকের মতো এখানে স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।